নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। সকালবেলা উঠেই দেখো মেয়ের আগে খাবার তৈরি করতেছি। মেয়ের আর মেয়ের বাবার জন্য 2টা ডিম সেদ্ধ দিলাম। মেয়ে যাবে প্রাইভেটে, মেয়ের শরীরটা ভালো না, কারণ পেটে ব্যথা কমেই নাই। তো ওকে দিলাম একটা ডিম, খেতে দিলাম। তো এটা অনেক জোর করে একটু খাইলো, চা তো মোটেও খেলো না। মানে বড়ও খেলো না। যাই হোক, না খাওয়া ওর খাওয়া-দাওয়া করে না। তো তারপরে আমি কাজ-টাজ করে নিলাম। যত যাবতীয় যা কাজ ছিল সব একদম কমপ্লিট করে কাপড়-চোপড় কেচে পূজা করে গেলাম ছাদে। এই যে দেখতে পাচ্ছ, ছাদে চলে আসছি। কারণ মেয়েকে নিয়ে আমি আজকে যাই নাই। তোমাদের দাদা গেল। ভাবতেছি এই সুযোগে সকল কাজগুলো শেষ করে নিয়ে আসলেই তবে তো ভালো লাগবে। কমপ্লিট হবে কাজগুলো। তো চলে আসলাম ছাদে কাপড় মেলার জন্য। তো কাপড় মেলে ছাদে যে বড়ই গাছ ছিল, সেই বড়ই গাছ থেকে বড়ই পাড়লাম। বেশি বড়ই নিয়ে আসছে, 2টা বড়ই দিলে দেখলাম অনেক চটচটে পাতা ছিল। এই দেখতে পাচ্ছি বড়িগুলো এখন মিষ্টিও হয়েছে, যত দিন যাবে বড়িগুলো কিন্তু মিষ্টি হবে। আর বড়ির সিজন তো এখনই, কারণ প্রথম প্রথম তত বেশি ছিল না, যত দিন যাচ্ছে তো ভালোই হচ্ছে। তো যাই হোক, উপরে রোদে স্নান করে যেহেতু আসছে আজকে, রোদটা কিন্তু বেশি ভালো ছিল না। তারপরেও ছাদে বেশ আরাম পাচ্ছিলাম, কারণ মাত্র স্নান করে আসছি, অনেকগুলো কাপড় কেচেছি। তো ভোর-টোর খাইতে খাইতে নিচে চলে আসলাম। এসে কিন্তু ভাত উঠাই দিয়ে গিয়েছিলাম, আর মেয়েকে বলছিলাম যে একটু দেখার জন্য। ও মা গো, শুয়েই রয়েছে চারিদিকে, সব ভাত টাত চারিদিকে মানে মাঠটার সব ছিটায় কি অবস্থা, সেগুলো আবার সব মুছলাম। আর এই যে উনি শুয়েই আছেন। তো ও এসে খালি বন্ধ করে দিয়েছে। আর আজকে রান্না করার কিচ্ছু ছিল না। অল্প একটু মাংস-টাংস এগুলো হচ্ছে চপ করার জন্য রাখছিলাম। কিন্তু সেগুলো একটু বের করলাম, আর এই যে পেঁপে বের করলাম, ভাজি করব। এরই মাঝে আবার তোমাদের দাদা বাজার করে নিয়ে আসলো। আলু নিয়ে এসছে কয়েক রকমের, মানে 2 রকমের আলু নিয়ে এসছে। এই যে দেখি এখানে আলু, আর ওই বড় আলুগুলো নিয়ে আসছে। মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আর এই মাছের, এই যে মাছ নিয়ে রুই মাছ নিয়ে এসছে। আমাদের রুই মাছ ছাড়া তো বেশি নিয়ে আসা হয় না। বেশিরভাগ রুই মাছটাই নিয়ে আসা হয়, কারণ আমি অন্য কোনো মাছ খেতে পছন্দ করি না। আবার রান রান্না করতেছি, রান্না করতে করতে এই ডাক্তার মানে ফোন দিল, তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এই যে যাচ্ছি ডাক্তারের কাছে নিয়ে। উনি মাত্র শুয়ে থেকে উঠলেন, উঠে ওনাকে নিয়ে যাচ্ছে। তোমার দাদা কেবল মাত্রই আসছে জন্য, আর ওকে নিয়ে গিয়ে যেতে পারলাম, ও গেল না। ও স্নান টান করবে। আমার রান্নাটা অর্ধেক আর কি, চুলার উপরে। মানে মাংসটাও শুধুমাত্র জল দিলেই হয়ে যাবে, কষালেই হয়ে যাবে। তো একটা মাস্ক নিব। আর বারবার তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো আমি মানে রান্না করতে করতে রেডি হয়ে একটা তো ঝামেলারও তো ব্যাপার থাকে। তো আমি যাই হোক মোটামুটি রেডি হয়ে নিলাম। হয়ে নিয়ে এখন একটু যাচ্ছি একটা মাস্ক নেওয়ার জন্য। এই যতবার মাস্ক রাখি আমি না খুঁজেই পাই না। একটা ভিডিও করতে দিয়েছিলাম, যে কই যে ফোনটা ধরে রাখছে ঠিক মানে বোঝাই যায় না। ওরে ভিডিও করতে দিলে অর্ধেকটা মাথা থাকবে, পা থাকবে। তো পা থাকবে না, পা থাকবে তো মাথা থাকবে না, এরকম অবস্থা হয়। তাও যাই হোক, যেভাবে হোক বের হয়ে গেলাম আরকি। এই যে ভিডিও করতেছে কি আমারে, আর উঠতে ওর ভিডিও উপরে ফ্যান ভিডিও করতেছে। যাই হোক, কি আর করার। এই যে নিলাম, চলে আসলাম কিন্তু ক্লিনিকে এসে যে ডাক্তার দেখাবো, রুগী বসে রয়েছে, রুগীকে নিয়ে বসে থাকলাম। তারপরে বাসায় ডাক্তার দেখানো হবে, ওষুধ-টষুধ নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে কিছুক্ষণ একটু বসে ফোন টিপতেছিলাম। এদিকে কিন্তু আমার মাছগুলো পরিষ্কার করা হয় নাই। আর এই যে সবজিগুলো কেটে রেখেছি, সেই সবজিগুলো রান্না করা হয় নাই। লাস্ট কিন্তু আর রান্না করি নাই।
স্নান টান গাটা ধুয়ে নিলাম, মাথা ভিজাইলাম না, কারণ যেহেতু মাছ টাছ করেছে তাই সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবাতি এখন দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার রাতের রান্নাটা করতে হবে। রাতে শুধুমাত্র ভাত হবে, আর তরকারি টরকারি সব তো করাই আছে। আর করবো একটু চা। তো সকালবেলা তো ওদের জন্য চা করা হয়েছে। সকালবেলা অবশ্য আজকে চা খেয়েছি। আর ওই যে দুপুরে রাতের জন্য উম রাত্রে সন্ধ্যাবেলাতে চা করবো। ৩ জনের জন্য চা করে নিচ্ছি। আমার যেহেতু তোমাদের দাদা বাসায়ই আছে, তো ওর জন্যও চা করে নিচ্ছি। নিয়ে ৩ জন আরকি চা খাবো। তো চায়ে চা পাতি দিচ্ছি, যখন চা পাতি মাত্র দিতে যাবো অ পাতিলে, তার মাঝে দেখবে চা পাতিটা পড়ে গেল। আসলে কোনো কাজ দ্রুত করতে গেলে আমার এরকম অবস্থা হয়। আর এই যে আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মেয়ে তার মাসির সঙ্গে কথা বলতেছে। এত জোরে, জোরে কথা বলতেছে যে কি বলবো? অনেকটা মনে হয় শোনাই গেল। কিন্তু যাই হোক বন্ধুরা, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। আসলে ছোট মানুষ কথা বলতেছে, বারবার নিষেধ করে আসছি, তারপরেও কথা বলতেছে। এত জোরে, জোরে বলে। তো দেখো ওখানে ভাতটা কিন্তু আমার কমপ্লিট। এদিকে আমি চা বানাতে, বানাতে ভাতটা উঠাই দিলে, ভাতটাও হয়ে যাচ্ছে। আর সবজিটা কিন্তু আজকে আর রান্না করতে পারলাম না। আর ভালো লাগতেছিল না। কারণ আজকে ওই যে কাপড় কেচেছি না অনেক। আর মানে মাথা-টাথা দিয়ে অনেক ব্যথা করতেছে। তো যাই হোক, ভাতও হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আরকি উম সোহাগ আসলো। মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম। ওকে একটু ভাত দিয়ে দিলাম। আমরাও খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করে এই যে চলে আসছি। একটু দুধটা ছিল, দুধটা গরম করে ৩ জনরে দেবো। আর আমার এই যে প্রতিদিনের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো এখন খাবো। যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরপরই প্রেশারের ওষুধ আরেকটা ওষুধ খেতে হয়। কি প্রতিদিনই এক গাদা, গাদা ওষুধ তো আমার খাওয়া মানে না খেলে চলেই না। সেই ওষুধগুলো খেয়ে নিচ্ছি, আর বাসায় দুধটা গরম করে দিচ্ছি। দুধটা গরম করে ওদেরকে ৩ জনকে দেবো। মেয়ে অবশ্য লাস্ট পর্যন্ত আর দুধটা খায় নাই। শুধুমাত্র সোহাগ আর তোমাদের দাদা খাইলো। আর আমি তো আর দুধ আজকে কেমন জানি খেতে ইচ্ছে করলো না। আমার আবার ভাত খাওয়ার পর ওরকম দুধ খাইতে ইচ্ছা করে না। একটু ভাত যার নখটা দেখো আজকে পুরা আমার চারাগুলো তো একটু বড়, বড় থাকে, সেটা গেল ভেঙে। তো বন্ধুরা, এই ছিল সারাদিনের ভিডিওটা। আজকের ভিডিওটাকে এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই মানে চেহারার কি অবস্থা, এইভাবেই ভিডিও করতেছে মানে বিচ্ছিরি অবস্থা। ঠান্ডায় আমার একেবারে জড়সড় অবস্থা। আর মুখটাও মনে হয় যে সেই কখন ধুয়েছিলাম, তারপর ধুতে ইচ্ছে করলো। তো ঠিক আছে বন্ধুরা, এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট